আলাইকুম বন্ধুরা, বহুদিন পরে আসলাম আপনাদের সামনে। আবার আমি বহুদিন হলো ধান গাইরা থুয়ে গুয়াহাটি গেছিলাম, তো আজকে আপনাদের দেখাবো আর কি। তো ধান ক্ষেতটা কী অবস্থা, ধান কীরকম হয়েছে আর কি। তো আপনারা ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। মানে ধান টান গাইরা এই যে গুয়াহাটি গেছিলাম আর কি, বহুদিন ধরে খেতে আসি না। আজকে বলে ছোটো ভাইয়া আইসে, মানে দেখি খেতে সার দিতেছে। তো যাই হোক, যে এগুলো দেখতেছেন এগুলো অলরেডি মানুষের খেত আর কি, এগুলো আঙ্গুর না। তো মানুষেরগুলো তো মাসাল্লাহ ভালোই হয়েছে। তো এখনও মানে সার টুর দেয় নাই আর কি, যার জন্য ধানের ওরকম চেহারা হয় নাই আর কি। তো যাই হোক, আঙ্গুরটা দেখি আঙ্গুরটার কী অবস্থা। এই যে আইলাম খেতে, এই যে ক্ষেতের তো অবস্থা দেখি ভালো না। দেখেন এই যে আমি বাড়তে নাই, আর যেগুলো কি ক্ষেতের অবস্থা, ক্ষেতে তো পানি নাই, আর মানে ধানের চেহারা একদমই ভালো না। আগে সার দেওয়া রাখছিল, কিন্তু সার দিতে বহুত দেরি করে হালাইছে। মানুষের ধান কি সুন্দর দেখা যাচ্ছে, আর আঙ্গুর ধানের তো অবস্থাই নাই। তার মানে ওই জন্য ছোটোগুলার বর্ষায় কিছু করে থোয়া যায় না। আর এই যে মিশিংয়েরও অবস্থা নাই, দেখেন এই যে এটা ওই যে 5 পাউরির মিশিং আর কি, আমরা এই মিশিংয়ের দ্বারাই পানি দিই আর কি। তো যাই হোক, মানে অ্যাকচুয়ালি নিজে না থাকলেই না, আর নিজের কাম কোনো দিন মানুষে ঠিক মতো করা পারে না। আর ছোটো আর বড়োর মধ্যে তো তফাৎ কীরকম ওটা তো জানেনি আপনারা। তো যাই হোক, দেখেন এই যে ধানের অবস্থা। তো ধান খেতে তো পানি নাই, মানে শুকায় গেছে, আর ধানের চেহারা ওই রকম হয় নাই। মানে অ্যাকচুয়ালি আরও কিছুদিন আগে সার দেওয়া লাগছিল, সার দিতে বহুত দেরি করে হালাইছে আর কি। তো এই যে এটা যে দেখতেছেন, এটি মানে আঙ্গুরের যে লম্বা, আর ওই যে ছোটো ভাইটা ওই যে সার দিতেছে। তো যাই হোক, যাই দেখি কি সার দেয় আর কতটুক দেয়। ওই টানের কোটায় তো পানি নাই রে, খেতে কি যত্ন ভালো করে নেস নাই নাকি? কয়েকদিন আগে ছিলাম না, বাড়তে থেকে যদি ক্ষেতের যত্নই না করো তাহলে এগুলো ধান কীভাবে হবো? হ্যাঁ, সার মানে কি সার, এরিয়া খালি না আর কিছু হাতে আছে? খালি লবণ সরকারে, মানে লবণ সারে ধানের চেহারা ভালো হবো? মানুষের গুলা কি সুন্দর দেখা যায়, আর আমগুলো ধানের চেহারাই আসে নাই। এইটুকটা দেখা যায়, ওই টানেরটা তো আরও খারাপ হয়েছে। তো এরকম করে একটা বস্তু করলে যদি বস্তুর যত্ন না করা যায়, তাহলে তো আমরা লাস্টে যখন ফসল হবো তখন কাটার টাইম আমার মন খারাপ থাকবো, যে মানুষের ক্ষেত্রে ধান কিরম হয়েছে, আঙ্গুর ক্ষেত্রে ধান কিরম হয়েছে। তো অ্যাকচুয়ালি এগুলো যত্ন দিয়ে কথা, মানে মানুষের যেরকম যত্ন করবো ওইরকম পাইবো। আঙ্গুর যত্নই যেরকম। তো এবার আবার একটু ভালো হয়েছে, ঘাস ঘুষ নাই না, গাছ দেখিস নাই, একদম সাবা। আর এটা কি সার, এই যে সারের পুরো বস্তা আনছিল মনে হয় আর কি। যাই হোক, খালি লবণ সার দেখতেছেন, চেনির মতো আর কি। কয় কেজির বস্তা? 46 কেজি। তো এই সারের দাম আসছিল কিছুদিন আগে আসছিল 450 টাকা। তো এখন বর্তমান সারের বস্তা বলে 600 টাকা। দেখছেন, মানে এই যে এখন মানুষের সবাই মানে খাতে সার সুর দেওয়া ধরছে, যার জন্য সারের দাম বেড়ে গেছে। আবাদ আর কি করবেন, আবাদ করবার গেলেও জ্বালা। সারে জানি পাক পরে না, ভালো করে ছিটাস। আর খালি লবণ সার নিয়ে আইছে, আরও তো কিছু দেওয়া লাগে, সয়েল টয়েল না হলে পরে দিব। কথা, যার জন্য তো যে লাস্টে ধান কাটার টাইমে খালি আমরা মুখ ছটকাই। মানে আগে যতটুকু দেওয়া লাগবে অতটুকু তো দেই না। তো এইটুকু তো চেহারা তো ভালোই হয়েছে, ওই যে লাস্টে টানের কোটাটা একদমই খারাপ হয়েছে। তো যাই হোক, তো মানুষের আশেপাশে আরও ক্ষেত আছে, ওনার থেকে মানে আছে আর কি, একদম নিম্ন আর কি। তো চলে আর কি। তো যাই হোক, এখন তো আর বেশি দিন হয়, মাত্র 15 দিন হয়েছে, আর কিছুদিন পরেই মানে খুব সাইজ ধরে যাব। তাহলে তুই 7টার দিয়ে আমি বাড়তে যাই, আমার কাম আছে, বাড়তে আমি টুক করি গে। আচ্ছা, আর এই যে আলটা কাটা আছে, যে পানি যাইতেছে, আলটা লাস্টে আটকা দিয়ে আসিস। আমি যাই গা। যাওয়ার পথে একটু দেখাই যে এগুলো হলো মাখই গাছ, দেখেন এই যে, আর সামনাসামনি আইছি, এত সুন্দর চেহারা হয়েছে, মানে খুব সুন্দর দেখতে আর কি। এখানে মানে এরকম দেখা যাইতেছে, মানে এটা একটা জঙ্গলি গাছ, কিন্তু না, এটা মাখই গাছ, খুব সুন্দর হয়েছে। মানে যত দেখতেছেন পুরা একদম লাইন ধরে গাড়িতেছে, এত সুন্দর দেখা যায়, আচরিত দেখতে, খুব ভাল লাগে দেখতে। দেখেন পুরা পাথারটা ভরা আর কি। না কখন আসর গেছে ড্রাম নিয়ে, টানের গোড়ায় তো পানি নাই, একবার না হুকা গেছে গা। তেল নিয়ে এলাম তুই গেছা 2 ঘন্টা ধরে, এইরকম তো কামের দায়িত্ব। মানে খালে খাও, বিলেও বাজারের ভাও রাখো না নাকি? কাম করে আইলাম।
কামে দিলেই চিবি নাকি এক কথা কই আর এক মিহি যাও বেহয়া তো দেখেন এই যে ছোটোগুলার কারবার হইতো দেখছেন 2 ঘন্টা হলে দিয়ে হাঁটাইছি মানে খেতে পানি দেওয়া লাগবে তাহলে ড্রামের নাকি এই যে এখন আসতেছে 2 ঘন্টা পরে আর কথা কইলি তো মোহে মোহে তক্ক আপনারা কি করবেন আর ছোটো ভাই ব্রাদার গুলো তো এইভাবে পালা নাকবো উপায় নাই।